বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্রদের উপর গরম পানি ঢেলে দিতে বলা সে অরুণা বিশ্বাস অবশেষে কানাডা পালাতে গিয়ে বিমানবন্দর থেকে আটক। দর্শক, বিস্তারিত জানতে সবাই না টেনে এক মুহূর্ত ধৈর্য সহকারে দেখতে থাকুন। আমি ক্ষমা চাই, কারণ দেখেন আমি সারা জীবন সম্মান নিয়ে থেকেছি। সে একটা বাজে কথা বলবে, না বুঝে না শুনে না জেনে, সেই সুযোগটা আমি দিতে চাই না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনার মাঝে রিয়াদ ফারুকি। দর্শক, আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে সবাই বুঝতে পেরেছেন আজকে কি বিষয়টা নিয়ে কথা বলবো। গত বেশ কিছুদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা সমালোচনার আরেক নাম অরুণা বিশ্বাস। বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী হলেও বর্তমানে বেশ সমালোচনা রয়েছেন তিনি। গত বেশ কিছুদিন ধরে সমালোচনার মূল কারণ হচ্ছে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন ছাত্রদের উপরে গরম পানি ঢেলে দেওয়ার মতো এক সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের হোয়াটসঅ্যাপের বেশ কিছু চ্যাট ভাষ্য হচ্ছে, যেখানে অরুণা বিশ্বাস বলতেছে ছাত্রদের উপর গরম পানি ঢেলে দিতে, যেটা নিয়ে ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র সমালোচনা জন্ম দিয়েছে। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বলা হচ্ছে যে বেশ কিছু নিউজ পোর্টাল দেখলাম, তারা বলতেছে যে কানাডা পালিয়ে যাওয়ার সময় গ্রেপ্তার হয়েছে অরুণা বিশ্বাস। আবার ইতিমধ্যে বেশ কিছু নিউজ পোর্টাল ঘাটাঘাটি করে এও দেখলাম যে ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন ডেইলি ইত্তেফাক বলতেছে যে কানাডা পালিয়ে যাওয়ার সময় কানাডা পালিয়ে গেছেন অরুণা বিশ্বাস, পারিবারিক সূত্রে এমন তথ্য বলতেছে। তাহলে এই যে অরুণা বিশ্বাসের মতো একজন অপরাধী, যে কিনা ছাত্র আন্দোলন চলাকালীন ছাত্রদেরকে বা ছাত্রদের উপর গরম পানি ঢেলে দেওয়ার মতো এই ধরনের অপকর্মে বা এই ধরনের যে কর্মকাণ্ডে লিপ্ত ছিল, তাকে তো দ্রুত আইনের আওতায় আনা উচিত ছিল। ইতিমধ্যে আপনারা জানেন ছাত্র আন্দোলন চলাকালীন তৌহিদ আফ্রিদি, সুলাইমান সুকন সহ বেশ কিছু সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার এবং বেশ কিছু শিল্পীরা যারা ছাত্র আন্দোলন চলাকালীন বিটিভিতে গিয়ে সোনার বাংলাকে গিয়ে কান্না করতেছিল, তো সেসব শিল্পীরা কিন্তু দেশের এবং দশের কাছে ইতিমধ্যে পরিচিতি পেয়ে গেছে, জানা হয়ে গেছে। তাদেরকে যেখান থেকে পারে তাদেরকে কিন্তু ইতিমধ্যে বেশ কিছু মামলা দণ্ডিত করে তাদেরকে গ্রেফতার করা হচ্ছে। এই অরুণা বিশ্বাস যখন তাকে নিয়ে সমালোচনা হয়, তখন তাকে কেন দ্রুত গ্রেফতার করা হলো না? এখন তো সে দেশের বাইরে পালিয়ে গেল। এই বিষয়টা কতটুকু সত্য আমরা একটা নিউজ প্রতিবেদনের মাধ্যমে আমরা একটু দেখে আসবো। ইতিমধ্যে আমরা ডেইলি ইত্তেফাকের দেওয়া সেই তথ্যটা আমরা দেখলাম, তাও আপনাদেরকে একটু জানিয়ে রাখার জন্য। আসলে কি সত্যি অরুণা বিশ্বাস কানাডা পালিয়ে গেছি না, এটা নিয়ে আমরা একটা প্রতিবেদন দেখব। আন্দোলন দমাতে শিক্ষার্থীদের উপর গরম পানি ঢালার পরামর্শ দেওয়া অভিনেত্রী অরুণা বিশ্বাস গোপনে দেশ ছেড়ে পালিয়ে গেছেন। গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছে এই শিল্পীর ঘনিষ্ঠজন। শেখ হাসিনার সরকার পতনের পরপরই কানাডায় চলে যান তিনি। এর আগে ৩ সেপ্টেম্বর সকাল থেকে আলোচনায় আসে আলো আসবে নামে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে সবুজ অঙ্গনের আওয়ামীপন্থী কিছু অভিনয় শিল্পী ও সাংবাদিকদের কিছু কথোপকথন, যেখানে দেখা যায় গেল জুলাইয়ে ছাত্র আন্দোলন দমাতে ছাত্রদের উপর গরম পানি ঢালার পরামর্শ দেন অভিনেত্রী অরুণা বিশ্বাস। অভিনেত্রী জ্যোতিকা জ্যোতির একটি তথ্যের জবাব দিতে গিয়ে অরুণা বিশ্বাস পরামর্শ দেন আন্দোলনকারীদের গায়ে গরম জল ঢেলে দেওয়ার। তার ভাষ্য ছিল গরম জল দিলেই হবে। এছাড়াও ওই গ্রুপে আন্দোলনের পক্ষে যারা প্রোফাইল লাল করেছিলেন তাদের চিনে রাখা এবং পরবর্তী সময় সাইজ করার হুমকিও দেওয়া হয়। তার এই আলাপচারিতার অংশ প্রকাশ্যে আসার পর থেকেই অরুণা বিশ্বাসের শাস্তি দাবি করেছেন সহশিল্পী থেকে শুরু করে তার ভক্তরাও। অনেকেই তার খোঁজ জানতে চেয়েছেন। বর্তমানে কানাডায় অবস্থান করা ঢাকাই সিনেমার এক চিত্রনায়ক গণমাধ্যমকে জানান অরুণা বিশ্বাস বর্তমানে কানাডাতে অবস্থান করছেন। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরপরই সুযোগ বুঝে আগস্টের শেষ দিকে দেশ ত্যাগ করে এখানে চলে এসেছেন তিনি। এর আগেও কানাডায় ছিলেন অরুণা বিশ্বাস। সরকার পতনের পর নিজের অপকর্মের অবস্থা বুঝতে পেরেই দেশ ত্যাগ করেছেন এই অভিনেত্রী। এই গ্রুপে আরও ছিলেন সোহানা সাবা, জ্যোতিকা জ্যোতি, অরুণা বিশ্বাস, ফেরদৌস আহমেদ, রিয়াজ আহমেদ, সুবর্ণা মুস্তফা, আজিজুল হাকিম, শমী কায়সার, তানভিন সুইটি, আশনা হাবিব ভাবনা, শামিমা তুষ্টি, জামশেদ শামীম, উর্মিলা শ্রাবন্তী কর, সাজু খাদেম, রিদি হক, ফজলুর রহমান বাবু, দীপান্বিতা মার্টিন, সাইমন সাদিক, লিয়াকত আলী লাকি, নুনা আফরোজ, রোকেয়া প্রাচী, রনক হাসান, আহসানুল হক মিনু, গুলজার, এসি হক অলিক সহ অনেকে। এছাড়া ওই গ্রুপে আরও ছিলেন হাসিনা সরকারের সাবেক তথ্য প্রতিমন্ত্রী এ আরাফাত, পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ। আমি ক্ষমা চাই, কারণ দেখেন আমি সারা জীবন সম্মান নিয়ে থেকেছি।
আমার সম্মান তো শুধু আমার সম্মান না, আমার সাথে আমার বাবা মায়ের একটা ঐতিহ্যগত সম্মান আছে। আমি কি করতে পেরেছি আমি জানি না, আমি হয়তো খুবই ছোট শিল্পী, কিন্তু আমার রক্তে দুজন খুবই গুণী মানুষের, একেবারে কি বলবো, যাদের আমি ঈশ্বরের মতো মনে করি, তাদের রক্ত আমার শরীরে। সো আমি যে কিছু জানে না, বোঝে না, যার মিনিমাম কোনো ধারণা নাই, ধরেন হয়তো কলমও সে মানে কখনো কলমও ধরে নাই, সে একটা বাজে কথা বলবে, না বুঝে না শুনে না জেনে, সেই সুযোগটা আমি দিতে চাই না। রত ছাত্রদের উপর গরম পানি ঢালতে বললেন অরুণা বিশ্বাস, সামাজিক যোগাযোগ মাধ্যমে তুলপার। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে ছিলেন বেশিরভাগ শোবিজ তারকা, তবে বিপরীতেও অনেকেই ছিলেন। বিশেষ করে আওয়ামী লীগের আমলে সুবিধাভোগী বেশ কজন তারকা এই আন্দোলনের সময় ঘৃণা ছড়িয়েছেন। সেই সংক্রান্ত একটি হোয়াটসঅ্যাপ স্ক্রিনশট ভাইরাল হয়েছে মঙ্গলবার 3 সেপ্টেম্বর সকাল থেকে, যেখানে আলো আসবে নামক এক চ্যাট গ্রুপে বেশ কজন শিল্পী, সাংবাদিক ছাত্র আন্দোলনের বিরুদ্ধে কথা বলতে দেখা যায়। সেখান থেকেই পাওয়া যায় অভিনয় শিল্পী অরুণা বিশ্বাস, জায়েদ খান, চিত্রনায়ক ফেরদৌস, রিয়াজ, অভিনেত্রী সুহানা সাবা, তারিন জাহান, তারবিন সুইটি সহ বেশ কয়েকজনের নাম। সেখানে তাদের বেশ কয়েকজন কথোপকথন দেখা যায়। এক পর্যায়ে একজন লেখেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আগুন, ফায়ার সার্ভিস ও গণমাধ্যম কর্মীদের ঢুকতে দিচ্ছে না, টোকায় জামাত ও শিবিরে মেধাবী আন্দোলনকারীরা। এরপর বিপরীতে অরুণা বিশ্বাস উত্তর বলেন, গরম জল দিতেই হবে। অন্য এক পোস্টে একজন সাংবাদিক নির্মাতা মুস্তাফা সরওয়ার ফারুকী ছাত্র আন্দোলনের পক্ষে করা এক পোস্টে শেয়ার করে লেখেন, অস্ট্রেলিয়ায় বসে আল কায়দার মতো জ্ঞান দেওয়া হচ্ছে, তার মতো নোংরা লোভী হিংস্রু স্বাধীনতা বিরোধী সাম্প্রদায়িক মেধাবী এই মহাদেশে আর আসেনি, আর আসবেও না। এই স্ক্রিনশটগুলো এর মধ্যে ব্যাপকভাবে আলোচনা তৈরি করেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। আপনারা যদি একতরফাভাবে বলে দেন এখনো শহীদের রক্ত শুকায় নাই, এখনো বাংলাদেশের রাস্তাঘাটে এখনো রক্তাক্ত লাল রয়েছে, রক্তের দাগ রয়েছে, এখনই আপনি এখন পর্যন্ত কোনো বাংলাদেশ সরকার, নতুন কোনো সরকারও গঠন করে নাই, কোনো দলীয় সরকার এখন পর্যন্ত আসে নাই, এখনই আবার আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ করে দেওয়া মানে আপনার শহীদের রক্তের সাথে এটা বেমানি করা হচ্ছে। তার মানে যতগুলো রক্ত, যতগুলো মানুষকে তারা হত্যা, কম পুলিশ সদস্য থেকে শুরু করে বিএনপি, জামাত এবং ছাত্রছাত্রী যারা নিহত হয়েছে, সমস্ত এই হত্যাটাকে বৈধভাবে এটা চালিয়ে দেওয়ার পায় তারা চলতেছে। আমি আসিফ নজরুল স্যারকে বলবো, আপনি এই ধরনের কথাকে অবশ্যই উদ্ধার করবেন। তো প্রিয় বন্ধুগণ এবং প্রিয় দেশবাসী, আপনারা জানেন আসিফ নজরুল স্যার বলেছেন যে আওয়ামী লীগের রাজনীতি করতে কোনো বাধা নেই, আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে, এটা একটা বড় দল এবং মুক্তিযুদ্ধ নেতৃত্ব দিয়েছে এই রাজনৈতিক বিষয় নিয়ে, এবং আওয়ামী লীগের পক্ষে উনি কথাগুলো বলেছেন। আপনারা জানেন যে বিগত কিছুদিন আগেও স্বরাষ্ট্র যে উপদেষ্টা ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল শাখাওয়াত হোসেন স্যার, তো ওনাকে সারা বাংলাদেশের মানুষ কিন্তু প্রতিবাদ করেছিলেন ওনার এই ধরনের কিছু কথার কারণে। লাস্ট পর্যন্ত কিন্তু ওনাকে সরিয়ে দেওয়া হয়েছে উপদেষ্টার পদ, স্বরাষ্ট্র উপদেষ্টার পদ থেকে। তো আমি আসিফ নজরুল স্যারের দৃষ্টি আকর্ষণ করে কথাগুলো বলছি। আওয়ামী লীগ রাজনীতি করবে কি করবে না, আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে কি পারবে না, এটা জনগণের কাছ থেকে আপাতত ভোটটা নেওয়াটাই উত্তম। কারণ জনগণ কি বলছে আপনারা জানেন। এই 16 বছরের আওয়ামী লীগ শাসনামলে বাংলাদেশের কত নিরীহ মানুষকে তারা হত্যা করেছে, নামে বেনামে। বিরোধী দলের নেতাকর্মীদের নির্যাতন, নিপীড়ন করে হাজার হাজার মানুষকে খুন, গুম, হত্যা করে এসেছে। এবং জামাতে ইসলামের বড় বড় ব্যক্তিদেরকেও যুদ্ধ অপরাধী বানিয়ে মিথ্যা মামলা দিয়ে তাদেরকে ফাঁসিতে দণ্ডিত করেছে। অথচ আওয়ামী লীগের মধ্যে কিন্তু শত শত না হাজার হাজার যুদ্ধ অপরাধী আছে, তাদের একটা ব্যক্তিকেও তার আজ পর্যন্ত কোনো জেল খাটতে হয় নাই, শুধু খালি আওয়ামী লীগ করার কারণে। তো আপনারা জানেন এই আওয়ামী লীগ হেফাজত ইসলামীদেরকে হত্যা করেছে, নির্বিচারে গুলি করে হত্যা করেছে, কত নির্মমভাবে তাদেরকে হত্যা করেছে। বিডিআর হত্যা মামলাটা আপনারা সবাই জানেন যে ৭ জন অফিসার, বাংলাদেশের চৌকুশ অফিসারকে তারা নির্মমভাবে কিভাবে তারা হত্যা করে বিভিন্ন পানির ট্যাঙ্কিতে, টয়লেটে ফেলে দিয়েছিল। এই আওয়ামী লীগ সরকার আপনারা জানেন যে সত্যিকার অর্থে যে রাজনীতিগুলো করার কথা সেটার গুণগণ আওয়ামী লীগের মধ্যে চুল পরিমাণ নেই। বিরোধী দলের নেতাকর্মীদের উপর যদি কোনো সমাবেশ হয়, তারা পুলিশ বাহিনীকে দিয়ে যেভাবে নির্মমভাবে তাজা বুলেটের মাধ্যমে বিরোধী দলের নেতাকর্মীদের গুলি করে হত্যা করেছে, হাজার হাজার মানুষকে নির্মমভাবে নির্যাতিতভাবে জেলে বন্দী করে রেখেছে, প্রায় অর্ধ কোটি মানুষকে তারা বিভিন্ন মামলা দিয়ে হয়রানি করে বাড়ি ছাড়া করেছে। আপনারা জানেন 28 অক্টোবর 2023 বিএনপি এক দফা সমাবেশকে কেন্দ্র করে
বাংলাদেশের কোনো বিএনপি নেতাকর্মীরা বাড়িতে থাকতে পারে নাই। এত অত্যাচার নিপীড়ন করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। সর্বশেষে যে বৈষম্য বিরোধী আন্দোলন, যে কোঠা আন্দোলনটা ছিল, সেটাকে আপনারা ভালোভাবেই, এখন পর্যন্ত বাংলাদেশে কিন্তু রক্ত, এখনো তাদের শহীদদের রক্ত শুকায় নেই। ওই পর্যন্ত হাজার হাজার মানুষকে তারা গুলি করে হত্যা করেছে। এখন পর্যন্ত লাশ, কতগুলো লাশ তারা মানে গুলি করে তার তাজা প্রাণগুলো জড়িয়েছে, এখন পর্যন্ত আমরা সঠিক তথ্য কিন্তু পাইনি। হাজার হাজার মানুষের আত্মনাদ, তাদের পরিবারের। তো প্রিয় দর্শক, এই বিষয়টি নিয়ে আপনাদের প্রতিক্রিয়া জানতে চাই, কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আমাদের চ্যানেলটিতে নতুন থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পেজ থেকে দেখলে ভিডিওটি শেয়ার করে দেবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।